আমি বনের গভীরে গিয়েছিলাম শান্তি খুঁজতে। অ্যারিজোনার বিশাল অন্যান্য ক্রম বন অঞ্চল ছিল আমার আশ্রয়স্থান। শিকার আমার জন্য কেবল একটি খেলা ছিল না, এটি ছিল এক ধরনের থেরাপি, যেখানে আমি আমার মনকে পরিষ্কার করতে পারতাম এবং দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে পারতাম। যখন আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফোন ফেলে রেখে বের হলাম, তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম যা মাসের পর মাস পাইনি। কোনো সময়সীমা নেই, কোনো বিভ্রান্তি নেই, কেবলমাত্র আমি এবং বন। শিবির স্থাপন করতে করতে সূর্য দিগন্তের ওপারে হারিয়ে গেল, আর আমার আগুনের মৃদু টুকটুক শব্দই ছিল নিঃশব্দতার মধ্যে একমাত্র সঙ্গী। এখানে তারাগুলো শহরের আলোর দূষণ থেকে মুক্ত হয়ে আরো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছিল। একাকিত্ব যেন আমাকে উষ্ণতার মতো জড়িয়ে ধরলো। কিন্তু প্রথম রাতেই কিছু একটা অদ্ভুত মনে হলো। আমি স্বপ্নের মধ্যে ফিসফিস শুনলাম, গভীর অস্পর্শ, যেন পানির নিচে কথা বলছে কেউ। ঘুমের মধ্যে বারবার ঘামতে ঘামতে জেগে উঠলেও আশেপাশে কিছুই দেখতে পেলাম না। পরের দিন সকালে আমি সবকিছু ভুলে গেলাম। জঙ্গলের আরো গভীরে শিকারে বের হলাম। একজন শিকারীর মনে ভয়ের স্থান নেই। কয়েক ঘন্টা কেটে গেল, তারপর আমি এটি দেখলাম, একটা পুরানো ময়লা মাখা জুতা, মাটির মধ্যে অর্ধেক পোতা। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আবর্জনা, তারপরে চোখ পড়লো এক খণ্ড হাড়। এটা ছিল একটি পা, যা এখনো পচা চামড়ার টুকরোগুলোতে মোড়া ছিল। মাটির আরো গভীরে খনন করতেই বেরিয়ে এলো আরো কিছু হাড়, পায়ের হাড়, মেরুদণ্ডের অংশ, আর একটি খুলির টুকরো। আমার হাত কাঁপতে লাগলো যখন বুঝতে পারলাম আমি কি খুঁজে পেয়েছি। নিজেকে বোঝালাম এটি হয়তো বহু বছর আগের কোনো দুর্ঘটনার শিকার, হয়তো হারিয়ে যাওয়ার কোনো পথিকের দেহবশেষ। কিন্তু সেই ব্যাখ্যাটি আমার মনকে ততটা সান্ত্বনা দিতে পারলো না। তবুও আমি এগিয়ে গেলাম। দিকে আরো একটি মৃতদেহের অংশবিশেষ পেলাম, একটি হাত গাছের শিকড়ের মধ্যে আটকানো রয়েছে। আঙুলগুলো যেন মুষ্টিবিদ্ধ, যেন মৃত্যুর আগে কেউ কোনো কিছু আঁকড়ে ধরতে চেয়েছিল। এটি কোনো দুর্ঘটনার স্থান নয়, এটি ছিল একটি কবরস্থান, এবং যে এটি তৈরি করেছিল সে এখন এখানেই নেই। সেই রাতে অন্ধকারে যখন আমি আমার তাঁবুর ভেতরে ছিলাম, তখন ফিসফিসের শব্দ আবার ফিরে এলো, কিন্তু এবার তা আরো স্পর্শ, আরো জোরে। এটা বাতাস ছিল না, কোনো প্রাণীর আওয়াজও ছিল না, এটা ছিল মানুষের কণ্ঠস্বর। রাতে খাবার শেষ করার সময় আমি পায়ের শব্দ শুনতে পেলাম। এটি আমার মতো হালকা পায়ে চলা কারোর আওয়াজ ছিল না, বরং ইচ্ছাকৃতভাবে ভারী কোনো কিছু নিয়ে যাওয়ার শব্দ। আমি তখন সাথে সাথেই আগুন নিভিয়ে তাঁবুর মধ্যে গুটিয়ে বসলাম, হাতে ছুরিটা শক্ত করে ধরলাম। তারপর আমি তাকে দেখলাম, একটি ছায়ামূর্তি গাছের ফাঁকে দ্রুত চলছিল। কিছুক্ষণ পর এক ব্যক্তি অন্ধকার থেকে বেরিয়ে এলো। দুটি বড় কালো ব্যাগ টেনে আনছিল সে। তার মাথায় ছিল গাঢ় রঙের একটি হুডি, যার নিচে তার মুখ দেখা যাচ্ছিল না। ব্যাগগুলো থেকে গা শিউরে ওঠা একটা তরল বেরিয়ে আসছিল, আর বাতাসে ছড়িয়ে পড়ছিল সেই অপরিচিত পচা গন্ধ। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। লোকটির মাটি খোঁড়া দেখে মনে হচ্ছিল সে এমন কাজ শতবার করেছে। সে নিজের মধ্যে কিছু বলতে লাগলো, নিচু স্বরে, গম্ভীর ভাবে, এমন কিছু কথা যা আমি বুঝতে পারলাম না। ঠিক তখনই আমি ভুল করে একটি শুকনো ডালের উপরে পা দিয়ে ফেললাম। মানুষটি তখন থেমে গেল, মুখ উপরে তুললো এবং চুপচাপ চারপাশে তাকালো। এরপর বলল, ওখানে কে আছে? তার কণ্ঠস্বর ছিল ধারালো, রুক্ষ, আর তাতে ছিল এক প্রচন্ড ভয়ানকতা। আমার শরীর তখন জমে গেল। তারপর হঠাৎ করেই সেই লোকটি কোদাল তুলে নিয়ে আমার দিকে আসতে শুরু করলো। আমি দৌড়ে পালাতে শুরু করলাম। পিছনে শোনা যাচ্ছিল তার প্রচন্ড আওয়াজ। গাছের শাখাগুলো আমার মুখে আঘাত করছিল, কিন্তু আমার থামার উপায় ছিল না। একবার পিছনে তাকিয়ে আতঙ্কে জমে গেলাম। সে মাত্র 20 ফুট পিছনে। তখন তার হুডির টুপি পড়ে গিয়েছিল এবং আমি তার চোখ দুটো দেখতে পেলাম, উষ্ণতা, ক্ষুধার্ত এবং হিংস্র। এরপর আমি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর সে আমার উপরে ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই বাতাসে কেঁপে উঠল দূরের হাইওয়ে থেকে আসা ট্রাকের হর্নের শব্দে। লোকটি তখন কিছুক্ষণের জন্য থমকে গেল। সুযোগটা নিয়ে আমি উঠে পড়লাম এবং মরিয়া হয়ে আবার দৌড়াতে লাগলাম। কোনোভাবে আমি আমার ট্রাকের কাছে পৌঁছালাম। রক্তাক্ত হাতে কাঁপতে কাঁপতে চাবি খুঁজতে লাগলাম। এক মুহূর্ত পরে ইঞ্জিন গর্জে উঠল এবং আমি দ্রুত রাস্তায় উঠে গেলাম। যখন আমি পুলিশ স্টেশনে পৌঁছালাম, তখন সবকিছু বলে দিলাম।
তারা কিছু জিজ্ঞেস করলো না। তাদের চোখের দৃষ্টিতে আমি বুঝতে পারলাম তারা আগেও এমন গল্প শুনেছে, কিন্তু বেঁচে ফিরে আসার গল্প হয়তো আমার মুখ থেকেই তারা প্রথমবার শুনছে। তো বন্ধুরা, এই ছিল আমার লাইফের একটি ভয়ঙ্কর রাতের ক্যাম্পেইনের ঘটনা। তো তোমাদের লাইফেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাও এবং লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কেননা নেক্সট গল্প আরো ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে চলেছে।